কিরে কোন জায়গাটা স্কুলটা? দুটো কচুরি চারটে জিলিপি দাদা আমারটা দিন না দাদা, এক্ষুনি রাগ প্রদান শুরু হয়ে যাবে। আরে গান তো ভালো। গান তো ভালো, গানের স্কুলের পাশে বাড়ি হলো না বুঝতেন। আমার বাড়ি আছে সেটা পর্যন্ত সারেগামা পাশ থেকে ফেলেছে। দিন না দাদা। আরে ওই তো তেলে ভাজার দোকানটা, বলেছিল ওই তেলে ভাজার দোকানটা ছাড়িয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো গানের স্কুল, সরস্বতী সুর মন্দির। আয় আয় তাড়াতাড়ি আয়। এসেছে? এটা আনন্দমোহন ব্যানার্জির গানের স্কুল। হ্যাঁ, কিন্তু আজ গান স্কুল বন্ধ। করি দিদিকে দেখতে আসবে তো তাই। এই পুজো শেষ, আজ বেশ লম্বা পুজো হলো। তাড়াতাড়ি চল, আজ করি দিদির বিয়ে ফাইনাল করবার জন্য ঠাম্মার ঠাকুরকে সন্দেশ দেওয়ার কথা। ইয়া বড় বড়, চল চল তাড়াতাড়ি চল। দাঁড়াও শোনো, ঠাকুর কড়িটাকে তুমি পার করে দাও ঠাকুর। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। বীর সানাই বাজাও হরি, কোনের সাজে সাজুক করি। সব জ্বালাতন ঘুচাও হরি, পূর্ণ করি মন। দেখো কাণ্ড, দিলি তোমার গানটা ভন্ডুল করে। মনের মতন করে যে মনের কথাটা একটা ঠাকুরকে বলবো তার উপায় নেই। নিজেরা তো গান বাজনার সঙ্গে নেই, রেয়াজপাতি করিস না। যেটুকে দেখ, দেখেছিস যেটু কখনো রেয়াজ বাদ দেয়? হ্যাঁ, আজ নেহাত পাত্রপক্ষ আসবে কড়িকে দেখতে, তাই নইলে কোনোদিন দেখেছিস রেয়াজ না করে যেটু থাকে? দেখলে তো ঠাকুমা, আজকে ও জেঠু রেয়াজ না করে থাকলো না। আজকেও আলাপ ধরে বসে রইলো। এবার ঝাড়াটা ধরবে জেঠি। বলি বেসনটাই ভাজবো নাকি? বেগুনটা আনবে কে? হলো তো হলো, এবার ঝালাপালা। আজকের দিনেও, আজকে পাত্রপক্ষ আসবে কড়িকে দেখতে, আর আজকের দিনেও সে। আই পিল শোন, প্রশান্ত ফিরেছে? কে বাবা? হ্যাঁ। না তো। অফিস থেকে ফেরেনি? তুই এক কাজ কর, তুই গিয়ে তোর মাকে বল একটা ফোন করতে। হ্যাঁ, যে কতদূর আছে সেটা একটু জানতে বল দেখিনি। যা 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 যা। মা মা মা। একটা ছেলে সে তান ধরে বসে রইল তানপুরা কাঁধে নিয়ে, আর আরেকজন সে অফিস গেছে। তাড়াতাড়ি ফিরবো, ছুটি নিয়ে তাড়াতাড়ি ফিরবো। মা ও মা। কি হয়েছে? ঠাম্মা তোমাকে জানতে বললো যে বাবা কত দূরে আছে। মা আমি ফোনটা করব? না একদম না, কেউ মোবাইলে হাত দেবে না, আমি দেখছি। যাও। হ্যালো। হ্যাঁ, তুমি কত দূর? ওরা এসে গেছে নাকি? আর আমি আসছি অন দ্য ওয়ে। না, এসে গেলে বুঝি ভালো হতো। দেখো গো সন্ধ্যা, আমাদের আজকে নায়িকা, তাকে ঠিকমতো তৈরি করেছো তো? কাকে তৈরি করবো? তিনি তো এখনো বাড়ি ফেরেননি। সে কি, তুমি এক্ষুনি ওকে ফোন করো। আর আজকে বস আসছে, মানে বসের জামাইবাবু আসছে তার ছেলের জন্য বউ পছন্দ করতে। আর ও যদি ঠিকমতো সময় না এসে পৌঁছয়, আমাদের সমস্ত প্ল্যান ভণ্ডুল হয়ে যাবে। না না, আজকের প্ল্যান কোনোভাবে ভণ্ডুল হতে দেওয়া যায় না। যাকে তুমি ফোনটা কাটো, আমি দেখছি কি করা যায়। তাড়াতাড়ি করো। কিরে, এখনো বাড়ি ফিরলি না? আচ্ছা, আমি তোকে এতবার করে বলে দিলাম আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। না, এখনো হয়নি, তবে এর বেশি দেরি হলে হয়ে যাবে।
6টার মধ্যে বাড়ি ঢুকবি। আমার মাথার দিব্যি রইলো কিন্তু। দেখতে আসছে তো করি দিদিকে। করি দিদি তো ঘরেই আছে। তাহলে মা ফোনে কাকে তাড়াতাড়ি আসতে বলছে? হাইলি সাসপিশিয়াস। ওরে থাম। কি হলো কি? আরে তুই না আমার বড় ছেলে। হ্যাঁ বড় ছেলে, তো বড় ছেলের মতো কাজই তো করছি। বাবার সমস্ত আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলছি। বাবা কি বলতেন মা? বাবা বলতেন আনন্দ, দম নিতে ভুলে যাস যাবি, কিন্তু রেওয়াজ করতে কখনো ভুলবি না বলতেন। আর তোর বাবার বাবা, তোর ঠাকুরদা, তিনি কি বলতেন? হ্যাঁ, কি বলতেন? তার কথাটা ভুলে গেছিস না? সে নিয়মটা ভাঙছিস। কোথায় নিয়ম ভাঙছি? ঠাকুরদা কি বলতেন? যে সরস্বতী পুজোর দিন পুরুত নিয়ে বড় হ্যাপা হয়, ওই নমো নমো করে পুজো তিনি করবেন না। তার কাছে পুজোর দিনটা বড় কথা নয়, পুজোটা বড় কথা। তাই তো দাদুর কথা মেনে এই ভরা গরমকালে কাল আমি সরস্বতী পুজোর আয়োজন করেছি। মা, তার আর একটা নিয়ম তুমি ভুলে গেছো বাবা। কি? তিনি আরেকটা নিয়ম বেঁধেছিলেন, কি? এ বাড়ির মেয়েদের 18 বছর বয়স হলে বিয়ে দিতে হবে। বলি করির 18 হতে কমাস বাকি, সে খবর রাখিস? দেখো মা, আমি একটু রেওয়াজ করলেই তোমার নাতনির বিয়ে আটকে যাবে না। ওরে বড় বউ চেঁচাবে, চেঁচিয়ে গলা ব্যথাটাই সার। আজ আর কোনো কাজ হবে না। ওদিকে তেল গরম হয়ে গেছে, তার কোনো হুঁশ আছে? বেগুনটা কখন নিয়ে আসতে বলেছি? কেন কেন? মেয়ে আমার বলে সব দায়িত্ব আমার? মেয়ের কাকা দাদা কি করছে? কোথায় তারা? দিদি আজকে জিতবে বলতো? বুঝতে পারছি না, দাঁড়া দেখছি। ঠাকুরপো আর শুদ্ধ অফিস থেকে এখনো ফেরেনি। তো ফিরবে তো? ফিরলে তাদের বলো বেগুন এনে দেবে। তা বলি, ভাজবোটা কখন? হ্যাঁ, পাত্রপক্ষকে বসিয়ে রেখে? হ্যাঁ তাই ভেজো। মেয়ের বিয়ের ব্যাপারে তোর পাত্রপক্ষকে ভজাতে পারবে না, ওই বেগুনই ভেজো। তার মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো? তোমার ওই মেয়ের বিয়ে হবে না, তুমি লিখে রেখে দাও। ওরে তোরা থাম, একটু থাম তোরা। দেখলেন মা, দেখলেন কি করে কথা বলে? হ্যাঁ, আমার বড় মেয়েকে কেন এরকম বলবে? না বৌমা, আজকেও তুমি, হ্যাঁ আপনি তো আমাকেই থামতে বলবেন তাই তো? ও রেওয়াজের সময় কেন এসব বলছি তাই তো, এটাই বলবেন না? আরে বাবা না, বলবো না। কেন বলবো? বলবো কেন? আজকে তো তুমি কোনো দোষ করোনি। আজকে দোষ করেছে আনন্দ। আজ আমি আনন্দকে শাসন করব। আজ জেঠু হেরে গেল। ঠাম্মা জেঠির দলে আজ। সময় থাকতে যদি ছেলেকে শাসন করতেন, তাহলে ছেলে এতদিনে মানুষ হয়ে যেত। আজ বাড়িতে পাত্রপক্ষ আসছে, আপনার ছেলে সে হুঁশ আছে? এই রে, বৌদির এখন আবার কার উপর রাগ হলো? মায়ের বড় ছেলে না ছোট ছেলে? কৃষ্ণ, বৌদি আমি এসে গেছি, আমার নামে আর নালিশ করো না। তোমার দাদার নামে নালিশ করার সময় কোথায় ঠাকুরপো যে তোমার নামে নালিশ করব? যাক বাবা, আমার উপর রাগেনি, কিন্তু তাহলে হঠাৎ দাদার নামে নালিশ কেন? নিশ্চয়ই আজ দাদা আবার তানপুরা নিয়ে বসেছে। ওই তানপুরা ছাড়া তো বৌদির দাদার নামে আর কোনো নালিশ থাকে না। ও তুমি এসে গেছো? শিগগির এটা ধরো। দাও। আমি কি দাদা বৌদিকে থামাই? হ্যাঁ, প্রত্যেকবার করি ডোবায় বলে এবার এত ভালো একটা প্ল্যান করলাম, এবার মনে হচ্ছে তীরে এসে তোরই দাদা বৌদি ডোবাবে। সেই তো। শোনো, আমি ওখানে গিয়ে তোদের থামাই, হ্যাঁ? আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমাদের প্ল্যানটা যেন সাকসেসফুল হয়। তুমি যাও না, দেখো না। আমি দেখছি। প্ল্যানটা জানতে হবে ভাই। ফলো বাবা অ্যান্ড মা। তোমার মেয়ের বিয়ে আমি ভন্ডুল করি? প্রত্যেকবার পাত্রপক্ষ পালায় আমার জন্য। কি হলো, চুপ করে আছো কেন? বলো কেন? কেন আবার কি? ওই জগঝম্প শুনে, ওই জগঝম্প শুনে পাত্রপক্ষ চাচা আপন প্রাণ বাঁচা বলে দৌড় দেয়। দাদা, তুমি আবার করির গান নিয়ে শুরু করলে? দেখো তো, ও যে ওর মতো তানপুরা বাজি গান গায় না। না, ওর মতো করে গায়, গিটার নিয়ে গায়। ও মনে করে এইভাবে গান গাইলে দুটো পয়সা রোজগার করা যায়। ঠিক তা। ও তো আর তোমার মতো গরিব গানের মাস্টার হতে চায় না। ও, আমি গরিব গানের মাস্টার বলে খুব আক্ষেপ তোমার? তো যাও, বড় লোক বাপের বাড়ি থেকে রওনা হও। কি কি বললে তুমি? এত বড় কথাটা বললে? ঠিক আছে, আমি আজই বাপের বাড়ি চলে যাব। বৌদি, বৌদি না, বৌদি যেতে দে, যেতে দে। আনন্দ, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু। আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি করছিস, দিলে যে মেয়েটাকে কাঁদিয়ে। যা, যে মন ভাঙা।
থাক, আর মান মাঙি কাজ নেই, আমি বাপের বাড়ি চলি। বৌদি, আরে বৌদি শোনো, দেখতে কি করো তুমি? কি করছিস, কি আনন্দ? হ্যাঁ, হলো তো, হলো। ক্ষমা চা, যা গিয়ে ক্ষমা চা ওর কাছে। কেন আমি ক্ষমা চাইতে যাবো কেন? চাইবি, ক্ষমা চাইবি। আয়, মা আয় আমার সঙ্গে চল। না তুমি তুমি ক্ষমা চাইবে। ছাড়ো না। আয়, ক্ষমা চাইবি। ছাড়ো। আরে তুমি ছেলে মানুষ করছো নাকি? আরে এরকম তো হতেই পারে। শোনো, এই দেখো, ও দিদি ভাই একে একে কাঁদছো কেন? কোথায় যাচ্ছো? বাপের বাড়ি যাচ্ছি আমি। মানে কি হয়েছেটা কি? আয় এদিকে আয়, আয়। ক্ষমা চা, ক্ষমা চা ওর কাছে। উনি চাইবেন ক্ষমা, তাহলেই হয়েছে। আমি চল। আরে দিদি ভাই যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে মুখে চাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বিরলে মালা গাথা সহসা পায় বাধা, বিরলে মালা গাথা সহসা পায় বাধা, তোমারও ফুল বনে যাইব না, যদি বারণ করো তবে গাহিবে না, যদি বারণ করে তবে গাহিও না, যদি বারণ করো তবে তবে যাইব না। দিদি দিদি গান গাইছে। শরম লাগে মুখে চাহিব না, বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। এই যে সুদূরাগ বাবু এসে গেছো দেখছি। হ্যাঁ, এই ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, আজকে তোমার বোনকে দেখতে বাড়িতে লোক আসছে, অথচ তোমারই দেখা নেই। আমাকে দোকানে যেতে বলো না, আমি কিন্তু যেতে পারবো না। আরে বাপরে বাপ, কি বুদ্ধি ছেলেরা! অমনি বুঝে গেলে যে তোমাকেই দোকানে পাঠানো হবে। এতে না বুঝবার কি আছে, প্রত্যেক বাড়ি তো তাই হয়। সকাল থেকে গান গান করে নৃত্য করার বেলা তোমরা, আর দোকান যাওয়ার বেলা, বাজার যাওয়ার বেলা আমি। না 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 বলছি, পারবো না, বললাম তো। রাগের গোসাই একেবারে। সাধে কি তোকে শুদ্ধ রাগ না বলে শুধু রাগ বলি? এই তো তোমার ছেলে এসে গেছে। শুদ্ধ দই মিষ্টি ফুলুরি বেগুনি কিচ্ছু আনতে যেতে পারবো না। কেন আনতে যেতে পারবি না কেন? কারণ এনে কোনো লাভ নেই বলে। ও রাজভোগী দাও আর ক্ষীরকদম্বই দাও, ওরই বিয়ে মায়ের ভোগে। একদম অলক্ষণে কথা বলবি না। আরে কোথায় তুই? তোর আসতে কতক্ষণ লাগবে? কি আরো আধ ঘন্টা? তাড়াতাড়ি আয়। এখন আরো আধ ঘন্টা? হে ভগবান, কি করবো আমি? জয় মা বিপত্তারিণী, কিছু একটা ব্যবস্থা করো মা, এই যাত্রাটুকু বাঁচিয়ে দাও মা। তোরা দুজন কোথায় যাচ্ছিস? না মানে করে দিদি মনে এখন সাজ হয়নি। প্রত্যেকবার করে দিদি সাজিয়ে গন্ডগোল হয় তো তাই। না না, একদম না। এবার জানিস আর কোনো গন্ডগোলই হবে না, জানিস তো। আসল তোরা দুজন কিন্তু একদম করে দিদির ঘরে ঢুকবি না। হ্যাঁ, কেন? আমি পুজো করেছি বুঝলি। আমি ঠাকুরের কাছে মানত করেছি যে আজকে করি দিদির মুখ ওই পাত্রপক্ষ দেখার আগে যেন কেউ দেখতে না পায়। তুমি কোন ঠাকুর পুজো করেছো বাবা? হ্যাঁ, কোন ঠাকুর পুজো? ঠাকুর ওই যে মা বিপত্তারিণী, বুঝলি। শোন না, যেতে দে। করি দিদির ঘরে একদম ঢুকবি না। দিদি বাবা কিন্তু ব্যাটিংটা ভালো করলো না। কেন হবে না কেন? করির বিয়ের ব্যাপারে বাবা ছেলে দুজনে তো একদম একমত। কেন রে, ওর কি খারাপ? ওকে দেখতে খারাপ না ওর গুণ নেই? শুধু বিয়ে করবার ইচ্ছেটা নেই। ইচ্ছে না থাকলেও এবার বিয়েটা হবে। বাবা বলেছে বাবা নাকি আজ ঠাকুর পুজো দিয়েছে যেন করি দিদির বিয়েটা আজকেই ঠিক হয়। ও মা, ঠাকুর তো পুজো দিয়েছে। ও
ওগো শুনছো? দেখো ঠাকুরপো পুজো দিয়েছে। ভস্যে ঘি ঢেলেছে। সব পুজো মন্ত্রে কি হবে? তোমার মেয়ে যখন এই যন্ত্রটা হাতে নেবে না, নিয়ে যখন ওই জগঝম্পটা বাজাতে আরম্ভ করবে, আর তারপর চিৎকার করে বেসুরে গান করবে, ভালো কইরা বাজান গো দারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজান গো দারা সুন্দরী কমলা নাচে 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 নাচে। আমার প্রাণটা আবার বেরিয়ে আসবে। আমার মেয়ে অত বেসুরো গান করে না, অমন গান অনেকে গায়। বেসুরো নয় না, না আছে সুর, না আছে তাল, শুনলেই কিরম বুকের ভেতরটা ধরপর ধরপর করে। বাবা বাজে বকো না, অত খারাপ আমার মেয়ে গান করে না। খারাপ গান করে না? না, গানে আঙুল দিয়ে রয়েছ, এই করে বিয়ে ভাঙে। ওকে আজ আমি ওই দেখো, আরে আরে শুনছো? এই দেখো কি করে কমলা নাচে ভালো কইরা। পাগল করে দেবে, পাগল করে আরে দেবে। শোনো না, চেঁচাচ্ছ কেন? ওকে যখন কথা শোনো না, শোনো না। আরে দাঁড়াও না, ওরে, ইচ্ছে করে করছে, ইচ্ছে করে করছে। দাঁড়াও না, দাঁড়াও না। আরে এই ভর সন্ধ্যেবেলায় ভূতের কীর্তন না করলেই চলছিল না? আরে কি আশ্চর্য, ওর তো সাজার কথা, কোন গান করছে কেন? গাইবে না? গাইবেই তো। পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে না, তাদের গান গিয়ে তাড়াতে হবে তো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি দেখছি, আমি দেখছি। কি ভয় ধরে গেল তো? হ্যাঁ, ভয় ধরে গেল তো। খুব তো মেয়ের গানের সুখ্যাতি করছিলে, এবার এই পান পাতা মুখ একেবারে চূর্ণ হয়ে গেল তো। চুল কোথায় হয়েছে? চুল কোথায় হয়েছে? আমি আমি বলছি তো, দেখি তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো তো, আমি দেখছি। সন্ধ্যা আয়, চল উপরে চল, আয়। এই মেয়েটা আমাকে একা পাগল করে দেবে, আমাকে একা কি করে? কমলা পরনে শাড়ি রইতে ঝলমল করে রে। শোনো না, ও দিদি ভাই বাজান গো তারা সুন্দরী কমলা কি জানি? মা গো, মা সরস্বতী মা, তুমি তো ওপরে বসে সব দেখছো মা, সব শুনছো, কি করে সহ্য করছো মা? ওই জগঝম্পের তার টেনে ছেড়ে দিতে পারছো না? করি দাঁড়া না। ও দিদি ভাই, দিদি ভাই শোনো না, তুমি ওদিকে যাও, আমি বলছি তুমি যাও ওদিকে, আমি ঠিক ম্যানেজ করবো। আমি ওদিকে গেলে কি করে হবে? হ্যাঁ, ওর বাবা কথায় 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 আমাকে ওর নামে কথা শোনায়। দাঁড়া করি, ও করি, দরজাটা খোল মা। সাজিসটি? এটাই আমার সাজ। সাজ? এই কোথা চললি? আরে ওরা যে এসে যাবে। আসবে আসবে, তুমি খুব ভালো করে জানো মা, ওই শাড়ি পরে ভিজে বেড়াল সেজে আমি অন্তত পাত্রপক্ষের সামনে দাঁড়াবো না। উফ, এই মেয়ে মুখে চুনকালি না মাখিয়ে ছাড়বে না। শোন, কি হয়েছে কি? যা হবার তাই হয়েছে। এই মেয়েকে নিয়ে কি কোনো প্ল্যান করার উপায় আছে আমাদের? এখন কি কাণ্ডটা করবে কে জানে। ওরে করি, করি কোথায় যাচ্ছে? কি করলো কি? দেখুন না মা, ঠাকুর। কিরে, তানপুরা বাজাবি? দাঁড়া দাঁড়া, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, দাঁড়া।
এই দেখ আগে আগে দেখ এইভাবে আগে বসতে হয়, হ্যাঁ? বসে তারপর দে আমার না 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 ওভাবে না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁধতে হয়। দেখি দে। আমার গিটারের তারটা ছিঁড়ে গেছে, তাই তোমার এখান থেকে একটা তার নিলাম। তার তারপর তার ম্যাচ করবে কিনা জানি না, তবে নতুন কিছু একটা হবে। হঠাৎ মাথায় এলো, এক্সপেরিমেন্ট করে দেখি না। শোন করি, এইভাবে দাদা কিন্তু অসুস্থ করে করি, কথাটা শোন করি। আমার বুকটা কিরকম ধরপড় করছে, আমার বুকটা কিরকম ধরপড়। পরি দিদির জন্য রোজ 7 বার জেঠুর বুক ধরপড় করে। আজকে কতবার হলো রে ভাই? 5 বার। আর এই পাত্র বকরা আসলে এই 2 বার হয়ে যাবে। সন্ধ্যা, আজ আমি আর দাদার বুক ধরপড় করতে দেব না। শোনো, আর দেরি না করে চলো আমরা সেরে ফেরি আমাদের অপারেশন করা করি, করির হাতে হাত করি। তোমরা ও তারটা ফেরত নিতে এসেছো? তার কোন তার? এই যে ও তার নয় করি, আমাদের তাড়াতাড়ি কাজ সারতে হবে। এই না বাবা, কি করছো কি? আরে চেঁচাস না করি, চেঁচাস না আস্তে। চাচাবো না মানে? তোমরা আমাকে দড়ি দিয়ে বাঁধছো আর আমি চাচাবো না? আপাতত আমাদের হাতে আর কোনো উপায় নেই করি, তুই চেঁচা, প্রাণ খুলে চেঁচা। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আরে আমাকে তোমরা বাঁধছো আর নিজেরা গাইছো ছেড়ে দেবে দেবে। আরে রে 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 করি, আমাদের ক্ষমা করে দে রে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন আসুন। হাত দুটো ওর বাঁধা, পা দুটোকে বাঁধি, মুখে প্লাস্টার দিয়ে ওকে চেয়ারে বেঁধে রাখি। বলেছিলাম না এ বাড়িতে গান আঠার মতো লেগে থাকে। গানের কথাগুলো শুনতে কেমন যেন লাগছে না? হ্যাঁ মানে আসলে হয়েছে কি, ব্যাপারটা হচ্ছে যে এই বাড়ির লোকজনের না গানের সুরে কথা বলার অভ্যেস। বাহ, ভালো অভ্যেস তো। নমস্কার নমস্কার। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। হ্যাঁ ঠিক আছে, বসছি। এসে গেছে। এসে গেছে মা, বিপত্তারি নিয়ে এসে গেছে। না, পাত্রপক্ষ এসে গেছে। সর্বনাশ, কিন্তু সে তো এখনো এলো না। মা করি, ক্ষমা করিস। একবার তুই আয় মা, মুখটা দেখি, তুই না এলে সবাই মিলে। মা বিপত্তারি নিয়ে এসে গেছে। আয় মা, আয় মা, বইটা রাখো। আয়, হাতে হাতে বাবা, হাতে একদম সময় নেই। তাড়াতাড়ি বাবা, আয় ওঠ, ওকে ধরো। চুপচাপ ভিতরে চলে আয়, যেভাবে বলবো সেভাবে কাজ করে যাবে, কোনো প্রশ্ন করবি না। না আয়, ওকে নাও। আয়। শোন, হাতে একদম সময় নেই, যা বলবো অক্ষর অক্ষরে পালন করে যাবি, কোনো প্রশ্ন করবি না, আমার মাথা দিব্যি। প্রশান্ত বাবু মনে হয় কোনো কাজে আটকে গেছেন। এক কাজ করুন, আপনারা কোনেকে নিয়ে আসুন। হ্যাঁ আমি আনছি। মা তুমি থাকো, আমি ডেকে নিয়ে আসছি। আরে তুই কোথায় যাচ্ছিস? কেন, কোনেকে নিয়ে আসতে? কোনেকে কি আনবি? আমরাই তো কোনেকে নিয়ে এসেছি। এসো। এসে গেছে আপনাদের মা সরস্বতী, আমার ভাইজি করি ব্যানার্জি। ওমা, তুমি আমি
চমকে উঠলে কেন? শোন, হাতে একদম সময় নেই, যা বলবো অক্ষর অক্ষরে পালন করে যাবি, কোনো প্রশ্ন করবি না, আমার মাথার দিব্যি। ও মা, ও তো চমকাবি। আসলে আমি ওকে বলেছিলাম আজকে আমার ওই মামা শ্বশুর আসছে, বুঝলেন তো? নয়তো সাজতে বুঝতে বড্ড সময় নেয় জানেন। এটা তো বুঝেছি, এই কোমল দিদি ওই বাবার মা বিপত্তরিণী। তোমার সাজার দরকার কি মা? তুমি তো এমনিই সাক্ষাৎ লক্ষ্মী। তবে হ্যাঁ প্রশান্ত বাবু, কাউকে মিথ্যে কথা বলাটা আমি পছন্দ করি না। আপনার আগেই ওকে বলে দেওয়া উচিত ছিল যে আমরা ওকে দেখতে আসছি। হ্যাঁ দাদা, একটু মিথ্যে বলে ফেলেছি দাদা, আর কখনো বলবো না। বৌদি, বৌদি। হ্যাঁ বলো। ও হ্যাঁ, আজ ও মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ বসবে। শুদ্ধ, শুদ্ধ, শতরঞ্চি। হ্যাঁ সন্ধ্যা, তানপুরোটা নিয়ে এসো। হ্যাঁ, আমি এখনই আনছি। প্রশান্ত, দাদা তুমি আপত্তি করছো কেন দাদা? ও তো একটা গান শোনাবে মাত্র। আমি গানে আপত্তি করছি না, আমি জানতে হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আমার দাদার না সবকিছু সময় ধরে, জানেন, সময় ধরে গান, সময় ধরে চান, মানে প্রত্যেকটা রাগের যেমন নির্দিষ্ট একটা সময় থাকে, আমাদের বাড়িতে সব কিছু সময় মেনে। এটা তো আমাদের গান গাইবার সময় নয়, তাই জন্য পেতে দে পাত। হরি, হরি বস। করি, করি বস, বস মা। এই নে মা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছাই তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম ছাই। দেখতে তো এসেছে আমাকে, ও গান গাইছে কেন? তার মানে ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরুল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিশোর মত্ত বাসনা গুছাই মলিন মোর ছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর ছাই। বাহ, এই যে দেখছি সাক্ষাৎ মা সরস্বতী। যদি সরস্বতী হয় তাহলে করিদিদিকে লক্ষ্মী বলা উচিত। শোনো না, আমার একটা কথা বলার আছে। না না দাদা, তুমি কিছুতেই অস্বীকার করতে পারো না যে আমাদের কড়িকে যেই দেখবে সেই বলবে ও একেবারে সাক্ষাৎ সরস্বতী।
কি বৌদি, তাই না? ওই দেখেছেন, বৌদিও হ্যাঁ বলছে। কেন উনি বলেন না বুঝি? না, বলি না। যার যার নাম তাকে আমি অন্য নামে ডাকি না। ও হলো করি করি। আসলে আমার দাদা খুব সঙ্গীতের ভক্ত তো, আর সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। সেই স্থানে উনি না কোনো মানুষকে কিছুতেই বসাতে পারেন না। আমাদের ওকে খুব পছন্দ হয়েছে, আমরা কিন্তু ওকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। কিন্তু ফাইনাল কথা এসে আমার বাবা বলবেন। কই আপনারা তো মুখে কিছু দিলেন না, একটু মিষ্টি মুখ। আর পেট ভরাবো না, তাহলে তো মনের রেশটা কেটে যাবে। তবু কিছু একটা খান। বেশ, আপনি যখন বলছেন তখন একটা নিচ্ছি। করি করি মা, করি। আই করি। কিরে করি, তোকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? এই করি ডাকছে উনি। আরো সুন্দর গান গাইবে। চলি। আমার আর কোনো উপায় ছিল না দাদা, তুমি তো জানো। এখনো পর্যন্ত 17টা পাত্রপক্ষ শুধুমাত্র করির গান শুনে ওকে নাকচ করে চলে গেছে। এই পক্ষ যদি ওর গান শুনে ওকে নাকচ করতে, তবে তাই বলে তুই মিথ্যে কথা বলবি? তুই জানিস না মিথ্যে আমি সহ্য করতে পারি না। আমার ভুল হয়ে গেছে দাদা। আর তুই দাদা কমলকে কিছু বলো না দাদা, ও কিচ্ছু জানতো না, ওর কোনো দোষ নেই। তুই ওই মিথ্যেটা বই বেড়ালি কেন? করলি বল, কেন করলি? কি করব আমি? কাকাই আমাকে আগে থেকে কিচ্ছু বলেনি। আমি এলাম আর কাকাই আমাকে গান গাইতে বসিয়ে দিল। কাকাই তো কাকাই তোকে গান গাইতে বসিয়ে দিল, আর তুইও অমনি কি গান গাইতে বসে গেলি? হ্যাঁ, কাকাই যে আমাকে মাথার দিব্যি দিয়েছিল। বাজে কথা বলিস না। আমরা এতগুলো লোক এখানে ছিলাম, কেউ শুনলাম না। কাকাই আমাকে ওইখান থেকে নিচের মাথায় হাত দিয়ে দিব্যি দিল। কি করবো আমি? হ্যাঁ, এই মেয়েকে নিয়ে কি করবো আমি? এই মেয়েকে নিয়ে? হ্যাঁ রে, কেউ যদি তোকে মাথার দিব্যি দিয়ে বলে বাড়িতে আগুন লাগিয়ে দিতে, তাই দিবি তুই? এই অদ্ভুত মেয়ে তো তুই, তোকে মাথার দিব্যি দিয়ে যে যা বলবে তুই তাই করবি? এবার আমি একদিন মরে যাব, দেখে নি ওই আমার মেয়েদের জন্য একদিন আমি এবার হার্ট অ্যাটাক করে মরে যাব। না না বাবা, অমন কথা তুমি বলো না। তুই একদম আমার সঙ্গে কথা বলবি না। হচ্ছে কি আনন্দ। না মা, আমি আর ওর সঙ্গে কথা বলতে চাই না। আর শুধু ও নয়, সন্ধ্যা, প্রশান্ত, কেউ আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে এসো না। আরে কোমল, কোমল রে, দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। কোমল, যা হবার তো হয়ে গেছে, কেন খামোখা অশান্তি বাড়ালি? আর আমার অশান্তি বাড়লো না মা? হ্যাঁ, সে বুঝতে পারছি, কিন্তু কি লাভটা কি হলো তোর? তুই থাকতে পারবি? কোমলের সঙ্গে কথা না বলে তুই থাকতে পারবি? হ্যাঁ, কোমল, কাকাইয়ের কথা কেন শুনতে গেলি? কেউ মাথা দিব্যি দিলে আমার যে বড় ভয় হয় মা। আমি যদি তার কথা না শুনি, আর সেও যদি দাদুর মতো।
বাবা আপনি কি করছেন? পড়ে যাবেন তো। আমি দিচ্ছি জল জল। হ্যাঁ আমি দিচ্ছি নিন। হ্যাঁ করুন। করি কি হয়েছে মা? আরে কোমল, করি কোথায়? কেন মা, আমাকে বলেন না। না তোকে বললে হবে না, ওকে বারবার করে বলে গেলাম যে দাদুর কাছে একটু বসতে, কথা শুনলো না। করি তোকে না বললাম দাদুর কাছে একটু বসতে, কথা শুনলি না? এখন আমার খেলতে যাওয়ার সময়, আমি এখন দাদুর কাছে বসতে পারবো না। করি শুনে যা কথা। সত্যি বাবা এই মেয়েটাকে নিয়ে না। কোমল তুই একটু দাদুর কাছে বসতো, আমি আর ঠাম্মা একটু মন্দিরে যাচ্ছি। হ্যাঁ আমি বসবো? হ্যাঁ বসে থাকবি, কিন্তু খবরদার করির মতো খেলতে চলে যাবি না। আমি যাবো আর আসবো, আমার মাথার দিব্যি রইলো, কিন্তু মনে থাকবে মাথার দিব্যি রইলো। খেলতে যাব না? দিদি খেলছে, আমি এখানে একা বসে থাকবো? আচ্ছা আমি যদি এখন খেলতে চাই, কেউ তো জানতে পারবে না। মা আসার আগে আমি আগে ফিরে আসবো। আমি বারবার বারণ করেছিলাম তো, বলেছিলাম না দাদুর পাশ থেকে তুই একদম উঠবি না। তাও কেন উঠলি বল? কেন উঠলি? কেন কথা শুনলি না? বল কেন কথা শুনলি না? এই জন্যই দাদু মরে গেল। এতবার করে তোকে আমি বললাম, আমার মাথার দিব্যি রইলো, তাও তুই শুনলি না। দাদু মরেছে, এবার আমিও মরবো। না না মা, আমার বড় ভয় হয় মা। আমি তোমার তো মাথার দিব্যি শুনিনি বলি তো দাদু মরে গেল না মা। ওরে মাথার দিব্যি দিয়েছিলাম তো আমি, ক্ষতি হলে তো আমার হতো। হয়েছে ক্ষতি? না মা, দাদুর তো ক্ষতি হয়ে গেল মা। কেউ মাথার দিব্যি দিলে আমার খুব ভয় করে মা, যদি অন্য কারোর ক্ষতি হয়েছে। কিন্তু আজ কাকাইয়ের মাথার দিব্যির কথা শুনে তুই যে নিজের ক্ষতি করলি। করি ছেড়ে দেবে তোকে? তুমি ভেবো না মা, আমি দিদির কাছে ক্ষমা চাইব। আচ্ছা দিদি কোথায়? হ্যাঁ গেল রে, গেল 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 গেল, সব ভেঙে ফেলে দিল গো। দেখলে তো ঠাকুরপো কি কাণ্ডটা করলে, আর সব ভেঙে ফেলবে। না বৌদি, ভাঙচুর করতে পারবে না, ও বাঁধা আছে। তোমরা দিদিকে বেঁধে রেখেছো? কিন্তু কেন? কপাল। দাদা দাদা কিচ্ছু হবে না, তুমি এ নিয়ে আর ভেবো না। না আমি চিন্তা করবো না, হাজারটা চিন্তা করার জিনিস আমার মাথায় ঢুকিয়ে দিয়ে বসে আছিস তোরা, আর বলছিস আমি চিন্তা করবো না। কি করলি বলতো এটা তুই? আজ না হোক কাল তো জানা যাবেই যে করি গান গাইতে পারে না। দেখো গান গাইতে পারে না একদম বলবে না, ও যথেষ্ট ভালো গান করে, ওর মতো গান করে। খালি আমার বড় মেয়েকে হেনস্থা করা। আরে তুমি এখন ওপরে যাও, গিয়ে ওকে শান্ত করো। যাও যাও।
গান কে গাইছিল? তুই তো পাত্রপক্ষের সামনে। ওরে কোমলের উপরে রাগ করে থাকিস নি, ওর মনটা নরম, কোমল কারো কষ্ট দেখতে পারে না। ওই দেখ না, 1 ঘন্টার বড় যমজ বোন করি, সেও মাথার দিব্যি দিয়ে তাকে দিদি বলে ডাকিয়েছে। ওই মাথার দিব্যি দিলে পারে তো সে সবার জন্য, সবকিছুতে সে সকলের জন্য করছে রে। হ্যাঁ, কোনোদিন কোমল টু শব্দটি করেছে বল? কি হলো কোমল? একটু আগেই তো গান গাইছিলি, এখন তো দেখছি মুখে টু শব্দটাও নেই। সত্যি কথা বল কোমল, পাত্রপক্ষের সামনে গান গাইছিলিস? আমার মাথার দিব্যি। বিশ্বাস করো দিদি, আমি সত্যি কিছু জানতাম না। আমাকে কাকাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। না না, কাকি আমাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। আর আমি আসতেই আমাকে কাকাই ওদের সামনে বসিয়ে দিল। আর তুইও গান ধরলি? আমি সত্যি কিছু জানতাম না দিদি। গান তুই ভালো গাস, আর সেটা প্রমাণ করে একটা সুবর্ণ সুযোগ পেলি আর ছাড়লি না। না, ভাবলাম কাকাই নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য এসব করছে। আমাদের ভালো ছাড়া কখনো কিছু ভাবেনি কোমল। আজকেও যেটা করেছে সেটাও আমাদের ভালোর জন্যই করেছে। কি ভালোটা আমাদের হবে শুনি? কি ভালোটা হবে? দাদা বিশ্বাস করুন, আমরা একটা ভুল না হয় করে ফেলেছি, আমরা একটা মিথ্যের আশ্রয় নিয়েছি, কিন্তু আমি বলছি দেখবেন এই বিয়েটা হবেই। কোমলকে দেখিয়ে করির সম্বন্ধ ভালো হবে। বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো। বলছি কি, শোন না, সব তো শুনলি, ও ইচ্ছে করে কিচ্ছু করেনি। ওর রাগ করিস না মা। আমি রাগ করেছি? কে বললো তোমাকে মা? আর তাছাড়া কোমল তো খুব ভালো করেছে। সত্যি দিদি, তুমি আমার উপরে রাগ করনি? আমি কেন রাগ করবো রে পোকা? জানিস তো আমার আবার ওই সংসেজে পাত্রপক্ষের সামনে বসতে ইচ্ছা করে না। তুই তো আমার কাজ কমিয়ে দিয়েছিস রে। কি প্রমাণ করতে চাইছিস তুই? আমার থেকে তুই অনেক ভালো গান গাস নাকি? তুই দয়া করে গান না গাইলে আমার বিয়েটাই হবে না। কোনটা?